সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে মাঝে মাঝে এমন সব উদ্ভট ঘটনা ঘটানো হচ্ছে যা ভাবতেও অবাক লাগে। এসব ঘটনা তাৎক্ষণিকভাবে বেশ উপভোগ্য হলেও সমাজে এর যে সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়ে সে বিষয়টি অনেকেই ভাবেন না। এজন্য কোনো কোনো ঘটনার প্রতিকার হচ্ছে মনে করে অনেকেই এমন কিছু ঘটনা ঘটান যা তাৎক্ষণিকভাবে উপভোগ্য, কারো কারো কাছে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশের বিষয়বস্তু হলেও সমাজে এর যে সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়ে সে বিষয়টি অনেকেই ভাবেন না। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপির বাড়ি গ্রামেতে ভয় দেখানোর জন্য এক যুবককে কোমর সমান পুঁতে তার উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ঘটনাটি যে বেআইনি এবং কোনোভাবেই তা বর্তমান সমাজ ব্যবস্থার সাথে যায় না সে বিষয়টির প্রতি গুরুত্ব দেননি। আমরা যদি দৃশ্যটি দেখি তাহলে ঘটনার বাস্তবতা সম্পর্কে আরও উপলব্ধি করতে পারব। আপনারা দেখতে পাচ্ছেন যে এক যুবককে কোমর সমান পুঁতে রাখা হয়েছে এবং তার আশেপাশে দাঁড়িয়ে অনেকেই সে দৃশ্য উপভোগ করছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা দৃশ্যটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওই যুবকের সাথে কোন ধরনের আচরণ করা হলো। কোনোভাবেই একজন জীবন্ত মানুষকে কোমর সমান পুঁতে তার উপর নির্যাতন চালানো আইন কি সমর্থন করে? ওই যুবককে কোমর সমান পুঁতে কেন তার উপর নির্যাতন চালানো হলো, এখন আসি সে ঘটনায়। ভিডিওতে যে যুবককে আপনারা দেখলেন তার নাম খলিলুর রহমান। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরখালী গ্রামের নুরুদ্দিন আহমেদের ছেলে। খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মাদকাসক্ত। মাদকদ্রব্য কেনার জন্য তিনি দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যদের উপর বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি টাকার জন্য তিনি কখনো কখনো তার বাবা মাকেও মারধর করেছেন। দাবিকৃত টাকা না দেয়ায় গত শনিবারও তিনি তার মাকে মারধর করেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে খলিলুর রহমানের মা খোদেজা খাতুন এ ব্যাপারে গ্রামবাসীর কাছে নালিশ করেন। এরপর গ্রামবাসী খলিলুর রহমানকে ধরে ওই গ্রামের একটি সড়কের পাশে নিয়ে যান এবং কোমর সমান পুঁতে ফেলার ব্যবস্থা করেন। এরপর তার উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। যারা এই কাজটি করেন তারা খলিলুর রহমানের মাতা খাদিজা বেগমকেও ইটপাটকেল নিক্ষেপ করতে বাধ্য করেন। প্রকাশ্য দিবালোকে একটি আঞ্চলিক সড়কের পাশে এ ধরনের ঘটনা ঘটানো হয়। সেখানে উপস্থিত কয়েকশো লোকও তা উপভোগ করেন। তো কাজটি যে বেআইনি এবং কোনোভাবেই কেউ আইন হাতে তুলে নিতে পারেন না তাদের মধ্যে সে বিষয়টি কেউই গুরুত্ব দেননি। বরং খলিলুর রহমানের সাথে যে আচরণ করা হয়েছে সে দৃশ্যটি অনেকেই ক্যামেরাবন্দি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। কাউকে কাউকে দেখা যায় তার সাথে সেলফিও তুলতে। গ্রামবাসীর অভিযোগ, খলিলুর রহমান এতটাই মাদকাসক্ত তার কারণে তার পরিবারের লোকজন অতিষ্ঠ। মাদকের টাকা না পেলেই তিনি তার পিতামাতাকেও মারধর করেন। এমনকি তার দ্বিতীয় স্ত্রীও তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে তার 9 মাস বয়সী ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। তার অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় খলিলুর রহমানের মা খোদেজা বেগমের আবেদনের কারণেই তারা ওই যুবককে ভয় দেখাতেই ওই শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বলেছেন খলিলুর রহমানকে শুধু ভয়ভীতি প্রদর্শন নয়, সেখানে উপস্থিত অনেকেই তার উপর ইটপাটকেলও নিক্ষেপ করে।
বাস্তবতা হচ্ছে খদিজা খাতুন এবং গ্রামবাসী যে অভিযোগ করেছেন ধরেই নেওয়া যায় সেটি সত্য। নেশাগ্রস্ত মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। মাদকাসক্ত ব্যক্তিরা কি কি করতে পারেন, তাদের আচার আচরণ কেমন হয়, এ ব্যাপারে যারা ভুক্তভোগী অথবা অভিজ্ঞ তারা খুব ভালোভাবেই তা জানেন। এখন কথা হচ্ছে, খলিলুর রহমান স্বাভাবিক জীবনযাপন করেন না। মাদকাসক্ত কোনো ব্যক্তিকে কি ভয় দেখিয়ে তার পথ থেকে নিবৃত্ত করা যায়? এ ধরনের দৃষ্টান্ত কি কোথাও আছে? খলিলুর রহমানকে নিয়ে যারা কোমর সমান পুঁতে রাখলেন তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই ঘটনার নেতিবাচক প্রভাব কোনভাবে পড়তে পারে? কেউ কি কখনো শুনেছেন একজন মাদকাসক্ত ব্যক্তিকে এভাবে নির্যাতন চালিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে? তাই যদি হতো তাহলে মাদকাসক্ত ব্যক্তিদের তো চিকিৎসার কোনো প্রয়োজন হতো না, দেশে গড়ে উঠত না মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। যেহেতু কেউ বা কোনো মহলে এ ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, তাহলে ধরেই নেওয়া যায় যে সবার সম্মতিতেই এ ধরনের একটি বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে। খলিলুর রহমানের সাথে যে আচরণ করা হয়েছে এবং টেপির বাড়ি গ্রামের মানুষ যে ঘটনার জন্ম দিয়েছেন সেটি কোনোভাবেই সভ্য সমাজের সাথে যায় না। আমি কথা বলছি তার অর্থ এই নয় যে খলিলুর রহমান তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে আচরণ করেছেন সেটি সমর্থনযোগ্য। খলিলুর রহমান তার বাপ মাকে মারধর করে যে কাজটি করেছেন নিঃসন্দেহে সেটি গর্হিত অপরাধ। বাস্তবতা হলো, মাদকাসক্ত কোনো ব্যক্তিকে মারধর করে তাকে শাসন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়। মাদকাসক্ত কোনো ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে সবার আগে যে কাজটি করতে হবে তা হলো তার সুচিকিৎসা। এজন্যই এলাকাবাসীর উচিত ছিল তার সাথে এই ধরনের বর্বর আচরণ না করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা। আর তাও যদি তারা না করতে পারেন তাহলে অবশ্যই উচিত ছিল তাকে আইন প্রয়োগকারী কোনো সংস্থার হাতে তুলে দেয়া। টেপির বাড়ি গ্রামবাসী যে কাজটি করেছেন সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।